কোনো চাইবে না ইচ্ছে করে তাদের কর্মীকে না পাঠানো। এটা কী জন্য পাঠাবে বলেন? এটা কোনো যুক্তি, কোনো রিজন হতে পারে না। প্রথম দিন একটা হয়ে গেল 30 থেকে 40,000, তারপরে ফিগার আউট হলো 17,000। এখন আস্তে আস্তে কিন্তু এটার টোটাল যখন সরকার মুক্ত আহ্বান জানিয়েছে টেলিভিশন এবং পত্রপত্রিকার মাধ্যমে, যারা যেতে পারেনি তারা মন্ত্রণালয়ে রিপোর্ট করেন। আমরাও পত্রিকায় আমরা বিজ্ঞাপন দিয়েছি, আপনারা যারা যেতে পারেনি তারা সরাসরি আসে। আমাদের কাছে অনেকে সরাসরি আসছে, অনেকে বিভিন্ন তাদের সাপ্লায়ার তাদের লিস্ট দিয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। টোটাল এই অবস্থানের পরে আমাদের কাছে কি ফিগারটা আসলো? 3000+ একটা ফিগার আমাদের কাছে এখন আপাতত আসলো। তাহলে এই যে 17,000 থেকে 3000+, এরপরে আসবে এই 3000+ থেকে কী অবস্থায় যারা যখন যাচাই বাছাই চলবে, সে কি তার নিজের ইচ্ছায় যেতে পারেনি, বা এজেন্সির দ্বারা গাফলতিতে যেতে পারেনি, কিংবা এমপ্লয়ার নেয়নি, নাকি ব্যাড এমপ্লয়ারের ইয়েতে কোটায় পড়েছে, এই সার্বিক যখন বিচার বিশ্লেষণ করে মন্ত্রণালয় একটা ফিগার আউট করবে, দ্যাট উইল বি দ্য রিয়েল ফিগার।